লজ্জা করে না? বেহা নির্লজ্জ চাকরি খেকো মুখ্যমন্ত্রী চালু নিয়ে আবার ছুঁচের বিচার করছে। যা আজও ভারতবর্ষের বিভিন্ন সিপিএমরা দেয়াল লিখেছিল, সেই দেয়াল খুঁজলে পাওয়া যাবে। কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না, বক্রোক্তি করেছিল বামপন্থীরা। তখন তুমি আবার বাজপেয়ীর গে পায়ে ধরে, আব্বা হুজুর কান বলছি, আব্বা হুজুর পায়ে ধরছি, আমাকে একটা দপ্তর দাও। তখন তোমাকে দিয়েছিল কয়লা মন্ত্রী, কয়লা মন্ত্রী। আজকে সেই দলের, সেই ভারতীয় জনতা পার্টির তুমি একদিন কেন্দ্রীয় মন্ত্রী ছিলে, যে দল তোমাকে ভারতবর্ষের পুরো ঝিকঝিক রেল মন্ত্রী করেছিল, সেই দলের মন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে তুমি দুর্যোধন বলছো, তুমি দুঃশাসন বলছো। লজ্জা করে না ডাইনি মুখ্যমন্ত্রী? লজ্জা করে না 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী? লজ্জা করে না তামান্না হত্যাকারীর মুখ্যমন্ত্রী? লজ্জা করে না অভয় হত্যাকারী মুখ্যমন্ত্রী? লজ্জা করে না আনিস খান হত্যাকারী মুখ্যমন্ত্রী? লজ্জা করে না বকপুরে মুসলমান হত্যাকারী মুখ্যমন্ত্রী? লজ্জা করে না মুসলমানদের জায়গা কেড়ে নিয়ে সেখানে দুর্গাঙ্গন মন্দির করার জন্য? লজ্জা করে না মুসলমানদেরকে আজকে ভিন দেশে চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, উড়িষ্যাতে খাটতে যেতে হচ্ছে, রাজস্থানে খাটতে যেতে হচ্ছে? আজকে মুখ্যমন্ত্রী যদি বাপের বিটি হবে, তুমি যদি এক বাপের পয়দা হবে, যদি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হবে, তাহলে অ্যাডভোকেট আলী আফজল চাঁদের কথার উত্তর দেবে। নাম করো। ক্ষমতায় আসার আগে তুমি কি বলেছিলে? বদলা নয় বদল চাই, বদলা নয় বদল চাই। আর সাচার কমিটির রিপোর্ট, বাংলার মুসলমানদের ঘরে ঘরে গিয়ে, বাংলার অলিতে গলিতে গিয়ে তুমি মুসলমানদেরকে বলেছিলে, এই দেখুন বামফ্রন্ট সাচার কমিটির রিপোর্ট, এই সাচার কমিটির রিপোর্টেই পশ্চিম বাংলায় মুসলমানদের চাকরি নেই, 2% চাকরি সরকারিতেই। এই দেখুন মাদ্রাসা, যে মাদ্রাসাতে বুদ্ধদেব ভট্টাচার্য বলছে টেরিস তৈরি হয়, আমাকে ক্ষমতায় বসান, আমি 10,000 মাদ্রাসা করে দেবো, আমাকে ক্ষমতায় বসান, আমি সরকারি চাকরি মুসলমানদের দিয়ে দেবো, আমাকে ক্ষমতায় বসান, মুসলমানদেরকে বাইরে খাটতে যেতে হবে না। আর আজ 15 বছর ক্ষমতায় এসে সেই সাচার কমিটির রিপোর্ট কোথায় গেল? কোথায় গেল তোমার 10,000 মাদ্রাসা? কোথায় গেল তোমার আজকে চাকরিতে 0.5% মুসলমানদের, 2% থেকে কমে 0.5%? আজকে 42,000 মুসলমান জেল খাটছে। আজকে বাংলার বুকে চাকরি নেই। হোয়াট ইজ নট করো।